বন্ধু, যদি তোমার বয়স 14 থেকে 28-এর মধ্যে হয় তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। একটা প্রশ্ন ভেবে দেখো, তুমি যখন তোমার ফিউচার নিয়ে চিন্তা করো তখন কি তুমি পজিটিভ হও, নাকি তোমার মনে হয় তোমার সব স্বপ্ন পূরণ হবে, নাকি দুশ্চিন্তা শুরু হয়? অনেক তরুণীর মাথায় এই চিন্তাগুলো ঘুরতে থাকে। মনে হয় ভবিষ্যৎ অন্ধকার লাগছে, হতাশা, ডিপ্রেশন, দুশ্চিন্তা, এমনকি অনেকের মনে হয় না জন্মালেই হয়তো ভালো হতো। এগুলো হালকা বিষয় না। আজকের যুব সমাজ আগের প্রজন্মের দ্বিগুণ ডিপ্রেসড। ডাক্তার, মোটিভেশনাল স্পিকার, কন্টেন্ট ক্রিয়েটার সবাই কথা বলছে, তবুও কেন এই সমস্যার সমাধান হচ্ছে না? কারণ সমস্যার সূত্রপাত আমাদের চিন্তাভাবনা আর অভ্যাস। আমরা সব কিছুর জন্য অন্যের মতামতকে গুরুত্ব দেই, অনলাইনকে বাস্তবের চেয়ে বেশি প্রায়োরিটি দেই। বাস্তবে বন্ধুবান্ধব কম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে হাজারো ফ্রেন্ড। ছোটোখাটো ঝামেলাকে ইস্যু বানিয়ে সম্পর্ক ভেঙে ফেলি। নিজেকে অন্যের সাথে তুলনা করতে করতে আত্মবিশ্বাস শেষ করে ফেলি। আজকের প্রজন্মের একটা বড় প্রবলেম হলো ডিপ্রেশনকে ফ্যাশন বানানো। কেউ কেউ প্রকাশ্যে বলে আমি ডিপ্রেসড, আমি লো ফিল করছি, যেন এটা একটা সিনেমার ডায়লগ। অথচ তারা বোঝে না এভাবে তারা তাদের নিজের অবস্থা আরও খারাপ করছে। আজকের দিনে স্মার্টফোন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আগে বাচ্চারা মাঠে খেলতো, এখন সারাদিন ফোনে বসে থাকে। আগে অফিস শেষে বাবা মাকে, পরিবারকে সময় দিত, এখন ফোন নিয়ে ঘরে শুয়ে থাকে। ফলাফল, ফ্যামিলি টাইম কমে যাচ্ছে, কথোপকথন কমে যাচ্ছে, ইমোশনাল সাপোর্ট ভেঙে যাচ্ছে, আর আমরা ভিতরে ভিতরে ফাঁকা হয়ে যাচ্ছি। এবার আসা যাক সমাধানে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই ডিপ্রেশনে আছি, নাকি এটা আমার মনের ভুল? মানুষের সাথে মিশো, একা থেকো না। বাস্তব বন্ধুত্ব তৈরি করো, ফ্যামিলি টাইম বাড়াও, খাবার একসাথে খাও, গল্প করো, তুলনা বন্ধ করো, নিজের যাত্রা নিজের মতো করো, রুটিন তৈরি করো, পড়াশুনো, কাজ, খেলাধুলো সব কিছু ব্যালেন্স রাখো। বন্ধু, মনে রেখো, তোমার ডিপ্রেশনের আসল ওষুধ তোমার ভেতরেই আছে। অজুহাত নয়, নিজের লাইফকে পজিটিভভাবে চালাতে হবে। তুমি যদি নিজের মাইন্ডসেট পাল্টাও তাহলে তোমার লাইফ বদলাতে বাধ্য। তাই আজকে থেকে চেষ্টা শুরু করো, ছোটোখাটো পরিবর্তন আনো, তাহলে দেখবে ধীরে ধীরে তোমার মেন্টাল হেলথ অনেক ভালো হয়ে যাবে।